সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় শীষের মাথায় সাদা মাথা সাদা শীষ বা চিটাই রূপান্তরিত হচ্ছে, এ নিয়ে করণীয় কি? সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, ধান চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এর ফলেও আমাদের ধান চাষ করতে হবে। আমাদের এই সমস্যাগুলো কেন হয় বা কী জন্য এই সমস্যার সম্মুখীন হয়েছে, আমি এখানে তিনটি স্তরে কথাগুলো বলব। আমাদের এই সমস্যাগুলো, সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, আমাদের এই সমস্যাগুলো কেন হয় এই নিয়ে আজকের আলোচনা। আমাদের জমিতে যখন কাস্তর অবস্থায় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বা এর বেশি যখনই হবে তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা সৃষ্টি হবে। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের এই শীষ বের হওয়ার সময় বা শীষ সম্পূর্ণরূপে প্রকাশ হওয়ার পরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কোনো এর বেশি বা কম হলে এই সমস্যাটা পরিলক্ষিত হতে থাকে বা হবে বা দেখা যায়। আর মার্চের 25 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 28 তারিখ পর্যন্ত আমাদের জমিগুলোতে পানি রাখতে হবে 4 থেকে 5 আঙ্গুল। এর চেয়ে কম রাখলে আমাদের জমিতে এই সময়ে তাপমাত্রা কিন্তু বেশি থাকে, এই জন্য জমিতে পানি রাখতে হবে 4 থেকে 5 আঙ্গুল। এই সময় যদি আমরা যথেষ্ট পানি না থাকে তাহলে আমাদের হিট স্ট্রোকের কবলে পড়তে হবে, তখনই আমাদের কিন্তু সম্পূর্ণ শীষটাই পরিণত হবে। হিট স্ট্রোক এমন একটি জিনিস বা এমন একটি বিষয়, এটি আমাদের ধান ক্ষেতের জন্য মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসে। তা আমাদের জমিতে অবশ্যই আমরা এই হিট স্ট্রোক বা আমরা কাস্তর থেকে এই তিনটি স্তরে আমরা ভালোভাবে জমিতে পর্যবেক্ষণ করে কখন মানে কাস্তর থেকে ধান বের হওয়া পর্যন্ত 20টি দিন আমরা ভালোভাবে পর্যবেক্ষণ রাখবো, যেন সবসময় 4 আঙ্গুল পানি থাকে। এখন সর্বশেষ আমরা কি ধরনের বালাইনাশক বা ছত্রাকনাশক বা ভিটামিন বা কি দিলে আমাদের এই সমস্যাগুলো পরিলক্ষিত হবে না বা আমাদের চোখে পড়বে না, এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এই সমস্যায় আমাদের যে কোনো একটি পরিসংখ্যানের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের এই যে শীষের মাথায় যে সাদা একটি করে শীষ, এই যে এটার প্রভাবে আমরা 10 থেকে 15% ধানের ফলন আমাদের কমে যায়। আমরা এই পরিসংখ্যানে যেটি দেখতে পাচ্ছি 5 থেকে 6 মণ ফলন কম আসবে। তা আমরা এই সমস্যাকে সমাধান করার জন্য যে গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করলে বা কীটনাশকই বলি, ছত্রাকনাশকই বলি বা অনুখাদ্যই বলি, আমরা স্প্রে করলে এই সমস্যা থেকে সমাধান পাবো এবং যে সকল দানা আসবে ঝকঝকা এবং দানার ওয়েট বৃদ্ধি করবে। এখন এই গ্রুপের বালাইনাশকটি আমরা ব্যবহারের দিকে যাচ্ছি। এই বালাইনাশক আমরা সর্বপ্রথম প্রতি 33% জমিতে 250 গ্রাম পটাশ, 80% সালফার 150 গ্রাম, সিলেটেড জিঙ্ক এটা 17 গ্রামের 10% হারে দিতে হবে বা 50 গ্রাম, সুলবার ব্রোন এটা 100 গ্রাম। আমরা এই সুলবার ব্রোনগুলো আমরা কখন দিব এবং কি মাত্রায় দেব? আমরা যে সুলবার ব্রোনটা দিব লার্ক সুলবার ব্রোন, আমরা প্রতি 1 লিটার পানিতে 1 ml করে পরন্ত বিকালে স্প্রে করব। সেই সাথে সিলা গোল্ড এটিও প্রতি 1 লিটার পানিতে 1 ml করে দেব বা 1 গ্রাম করে দেব। সেই সাথে আমাদের এই 80% যে সালফারটি বলছি, এই সালফারটি দেব আমরা 1.5 গ্রাম করে। এখন কুইক পটাশ
বা আমরা যেখানে বলছি পটাশ বলছি, আমরা কুইক পটাশ বলি, টপ পটাশ বলি, বেসিক পটাশ বলি। এখান থেকে আমরা 250 গ্রামের একটি পটাশের প্যাকেট দেবো। আমরা এখানে টপ পটাশ ব্যবহার করব। টপ পটাশ ব্যবহার করব। সম্মানিত ধান চাষি ও কৃষক ভাইরা, আপনার সকলেই ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে ব্যাপক সংখ্যক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা। আপনার ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে ব্যাপক সংখ্যক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। আসসালামু আলাইকুম।